আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আমার ব্যাচেলর আপু এবং ভাইয়াদের জন্য খুব মজার এবং সহজেই ভুনা খিচুড়ি রেসিপি শেয়ার করব। সেজন্য আমি চুলায় একটা প্যান দিয়েছি আর এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি রেগুলার খাবারের তেল। 1 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর এটাকে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা করে আমি উঠিয়ে নিচ্ছি। এই একই তেলে আবারও দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখানে আছে তেজপাতা, কালো বড় এলাচ, দারচিনি, কালো গোলমরিচ, ছোটো এলাচ। তারপর এটাকে হালকা করে ভেজে নিয়েছি। আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এটাকেও আমি একটু নেড়ে নিচ্ছি আর এই মুহূর্তে আমি লবণ দিয়ে দিলাম 1 চা চামচের মতো। তারপর আদা এবং রসুনটাকে নেড়ে এখানে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া। তারপর অল্প করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখানে মুরগি দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা আমি রেগুলার কাট থেকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তারপর এটাকে কষিয়ে নিচ্ছি আমি 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি আবারও নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এই মুহূর্তে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিট রান্না করব মিডিয়াম আঁচে। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখতে পাচ্ছি এটা সিদ্ধ হয়েছে এবং অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আমি এই মশলার সাথে চাল মিশিয়ে নেব। এখানে আমি 3 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল আগে থেকে ধুয়ে নিয়েছি। আর 1 কাপ দিয়ে দিচ্ছি মসুর ডাল, আপনারা চাইলে এখানে মুগ ডালও দিতে পারেন। তারপর খুব ভালো করে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু চাল ডাল মিলে 4 কাপ, আমি এখানে ডাবল মানে 8 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে নর্মাল পানি দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু পানিটাকে গরম করে দিতে পারেন। তারপর আমি লবণ দিয়ে দিচ্ছি আর এই মুহূর্তে কিন্তু লবণ একটু চেক করে নেওয়া যাবে যে লবণটা হয়েছে কিনা। আমি একটু চেক করে নিচ্ছি, পারফেক্ট হয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। যখন দেখব এইভাবে টকবক করে ফুটছে তখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম করে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের মতো। 10 মিনিট পর যখন এইভাবে চালটা উপরে উঠে আসবে তখন আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এখানে আমি চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিব। কমিয়ে দিয়ে আমি 20 মিনিটের মতো রান্না করব আর উপর দিয়ে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে কিন্তু ঘিও দিতে পারেন, আমার আসলে ঘি দিতে মনে নেই। 20 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি এবং এটা পারফেক্ট হয়ে গিয়েছে। আমি এবার সার্ভ করে নিয়েছি। রেডি হয়ে গেল এই মজার চিকেন ভুনা খিচুড়ি। ধন্যবাদ।